ওরে আমার সোনারে, তাহলে খেলবি? এই ব্যাটটার আর বলটার দাম জানিস কত? তোর মা তো ভিক করে খায়। গরিব বলে মন ছোট করতে নেই। আল্লাহ যাকে যেমন বানিয়েছে তাকে ওইটুকুনি নিয়ে খুশি থাকতে হয়। আল্লাহ যদি রাজি হয় ছেলেদের ঠিকই ড্রেস কিনা হবে। ভাই একটা রুটি দেবেন, আমার বাচ্চারা দুদিন ধরে কিছু খায়নি। না না, হবে না, যাতে সব আমার কপালেই জুতে। দাদা আমাকে এক প্যাকেট সিগারেট দাও তো। ঠিক আছে দাদা, দিচ্ছি। এই নিন দাদা। দাদা পয়সাটা। এই নাও দাদা 100 টাকা। এই নিন দাদা আপনার পয়সাটা। কয় দাদা আমার টাকাটা দিন। দাদা আপনাকে তো দিলাম পয়সাটা। কোথায় দিলেন দিন। ঠিক আছে দাদা, দিচ্ছি। এই নিন দাদা। দাঁড়াও বোন। দাদা তুমি একটা মিথ্যা কথার জন্য 50 টাকা লস করতে পারলে, কিন্তু এই বাচ্চাটাকে একটা 5 টাকা দামের রুটি দিতে পারলে না। এই নাও বোন, এই রুটিটা তোমার বাচ্চাকে খাওয়াবে। ধন্যবাদ দাদা আমার মেয়েকে খাবার দেওয়ার জন্য। ঠিক আছে বোন, তাহলে তুমি যাও। দাদা আমাদের সমাজ এইরকমই, একটা ভালো কাজ করতে গিয়ে 10 বার ভাবে, আর একটা খারাপ কাজ করতে গিয়ে একবারও ভাবে না। আর এমনিতেও রোজার মাসে দান করলে সে দান বিফলে যায় না। ঠিক আছে দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। মা মা মা, আমার জন্য কিছু খাবার এনেছো? দাঁড়া বাবু, দিচ্ছি। এক ভাই রুটি দিয়েছিল, তোর বোনকে অর্ধেক দিয়েছি, আর অর্ধেক তোর জন্য খুঁটে বেঁধে নিয়ে এসেছি। এই দেখ। কি মজা, কি মজা। সঞ্জামাল, তোর পর কিন্তু আমার ব্যাট। ঠিক আছে, যা যা, আগে বল করকা। ঠিক আছে। ভাই আমাকে একটু খেলা নিবি তোদের সঙ্গে? খেলবি? ঠিক আছে, খেলা নেব। তাহলে ওই বলটা উড়িয়ে নিয়ে আয়। ঠিক আছে, নিয়ে আসছি। এই নে ভাই, তাহলে আমি খেলবো তো? ওরে আমার সোনারে, তাহলে খেলবি? এই ব্যাটটার আর বলটার দাম জানিস কত? তোর মা তো ভিক করে খায়। এই ব্যাটটার দাম জানিস? এই ব্যাটটায় হাত দিলে ময়লা হয়ে যাবে। ভিকারের ছেলে কোথাকার আমাদের সাথে খেলবে, যা এখান থেকে। জামাল আচ্ছাই বুকা বানালি ওকে। ঠিক আছে, খেলা স্টার্ট কর। মা মা, আমরা তো গরিব কেন? বাবু গরিব বলে মন ছোট করতে নেই। আল্লাহ যাকে যেমন বানিয়েছে তাকে ওইটুকুনি নিয়ে খুশি থাকতে হয়। মা জানো তো, আমরা গরিব বলে আমাকে কেউ খেলতে নেয় না। বাবু আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো, তোদের জন্য অনেক খেল আনতো। এই বাবু, ঘরে ভাত ডাকাছে, তুই খেয়ে স্কুলে যাস, আমি গায়ে গেলাম। আচ্ছা ঠিক আছে মা। আরে এসমিনা বোন, আজ মনে হচ্ছে তোমার মনটা খারাপ। হ্যাঁ ভাই, উজার মাস চলে এসেছে, তাই আমার ছেলেরা ড্রেস কিনবে বলে অনেক কাটাকাটি করছে। সেরকম মানুষে কেউ সাহায্যও করছে না, কি করব যে বুঝে পারছি না। তুমি কোনো চিন্তা করো না বোন, আল্লাহ যদি রাজি হয় ছেলেদের ঠিকই ড্রেস কিনা হবে। চলো বোন, সামনের বাড়ি কটা ঘুরে বাড়ি চলে যাব। ঠিক আছে ভাই, চলো। আরে এসমিনা বোন, মনে হচ্ছে তোমার মুখ দিয়ে রক্ত বার হচ্ছে। তোমার অসুখটা তো মনে হচ্ছে আজকেও বেড়েছে। তুমি ঠিক মতন ডাক্তার দেখাও না। তোমাকে কত করে বললাম একটা ভালো ডাক্তার দেখাও। ডাক্তার দেখানোর পয়সা কোথায় পাবো ভাই? তুমি তো সবই জানো। ঠিক আছে, তুমি গাছতলায় একটু বসবে, এসো। আজকে আর বাড়ি ফিরবো না, তোমার শরীরটা খারাপ, তুমি বাড়ি ফিরে যাও। আমি সময় পেলে সন্ধ্যাবেলায় গিয়ে তোমার সঙ্গে দেখা করে আসবো। ভাই বাড়িতে যাব, সেরকম লোকের কাছে সাহায্যও পাইনি। বোন, আমি কিছু টাকা পেয়েছি, এই টাকাগুলো আমি তোমাকে দিচ্ছি, তুমি বাড়ি গিয়ে ছেলেদের জন্য রান্না করো গা। ভাই তোমার সাথেই বা কত টাকা নেব? ঠিক আছে বোন, আর কথা বলো না, তুমি বাড়ি ফিরে যাও। মা মা, তোমার কি হলো? তুমি এমন করছো কেন? মা তুমি এখানে বসো, আমি কাউকে ডেকে নিয়ে আসছি। দেখলাম এসমিনা বোনের শরীরটা খুব খারাপ, যাই গিয়ে একটু দেখা করে আসি। আরে বাবু দাঁড়াও দাঁড়াও, তোমার কি হয়েছে? তা এমন ছুটতে ছুটতে কোথায় যাচ্ছ? কাকু কাকু, মায়ের খুব শরীর খারাপ, মুখ দিয়ে খুব রক্ত বার হচ্ছে। এ তুমি কি বলছো? তাড়াতাড়ি চলো।
মা মা তোমার কি হলো, কথা কেন বলছো না? কাকু কাকু আমার মায়ের কি হয়েছে, কথা কেন বলছে না? বাবু, তোমার মা আর কোনোদিন কথা বলবে না, তোমার মা আর বেঁচে নেই। মা! ভাই, এবার তো দাফন টাফনের ব্যবস্থা করতে হবে। বাবু, তুমি আর কেঁদো না, এবার তোমার মায়ের দাফন কাফনের ব্যবস্থা করো। মা, আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি একদিন বড় হয়ে মানুষের মতন মানুষ হব। তোমার মতন চিকিৎসার অভাবে আমাদের গ্রামে কাউকে মরতে দেব না। এই তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম।